إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মানিকপুর হযরত খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান নুরানি ওয়াজ মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ, কাঞ্চননগর রুস্তমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক হযরত মাওলানা আবুল কাসেম সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন, আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, ৭ নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য সুযোগ্য চেয়ারম্যান, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ রশিদ উদ্দিন চৌধুরী কাতেব। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক, আপনাদের কাঞ্চননগরের কৃতি সন্তান আলহাজ শাহ আলম সওদাগর সাহেব। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আলহাজ রফিকুল ইসলাম ম্যানেজার, জনাব আব্দুর রহিম, মাস্টার রুহুল আমিন, হাজি মোহাম্মদ আবুল হাশেম, জনাব আব্দুস শুকুর সর্দার। আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে আপনাদের অত্র অঞ্চলের সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম রয়েছে। আমরা সবার নাম না বললেও সবার নাম জানেন কে? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ। আমরা সবার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলেজার টুকরা প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত জাতির বিবেক
এবং ইসলামের সৌন্দর্য গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করছেন, আমার প্রাণ প্রিয় মিডিয়ার কর্মী ভাইয়েরা, উপস্থিত প্রাণ প্রিয় সম্মানিত সংগ্রামী ফটিকছড়িবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা মনে হয় খুব একটা ভালো নেই, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর জন্য আমরা খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহর। লাভ হইছে কার? আমাদের। দেখেছেন অবস্থা। আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করতাম, তাহলে যার প্রশংসা করতাম তার ফায়দা হতো, কিন্তু আমরা সবাই মিলে যখন আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জানালাম, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় খুশি হয়ে নেকি দান করলেন। আমরা সব সময় সকল কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে। আর সব কাজে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। এটি আমাদেরকে শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয় না? ভয় লাগে না? লজ্জা লাগে না? শরম আছে না? আমাদেরকে এই সংস্কৃতি শিখালেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে, তাই না? কোরআন শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ। আপনি কোরআন খুলে দেখেন, কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা দিয়ে। কেন আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে কোরআন শুরু হলো? অনেকগুলো কারণ, তার মধ্যে কয়েকটি কারণ উল্লেখ করছি। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন সকল দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত সুমহান সত্তা। পৃথিবীর সমস্ত লেখকরা তাদের কিতাবের শুরুতে তাদের অপারগতার পরিচয় প্রকাশ করে। তারা বলে আমাদের বইয়ে কোনো ভুল ত্রুটি থাকলে, কারো চোখে ধরা পড়লে সেজন্য আমাদেরকে সংশোধনী পাঠায়, তাহলে পরবর্তী সহজ করে নেয়, আমরা এটাকে ঠিক করব। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদেরকে দিলেন, তার এই কিতাবের শুরুতে কোনো প্রকার অপারগতা পোষণ না করে তিনি সরাসরি তার প্রশংসা দিয়ে শুরু করে এক কথাই বোঝাতে চাইলেন, যিনি এই কিতাব দিয়েছেন তিনি সকল প্রকার দোষ ত্রুটির ঊর্ধ্বে সেই সুমহান সত্তা। তিনি তার কিতাবের শুরুতে কোনো অপারগতা আর ব্যর্থতার প্রকাশ করেন নাই, বরং শুরুতেই তিনি তার প্রশংসা দিয়ে তার কিতাব শুরু করেছেন। আল্লাহু আকবার। এরপরে আলহামদুলিল্লাহ দিয়ে কিতাব শুরু হওয়ার আরেকটি কারণ হলো আল্লাহ তাআলা তার প্রশংসা দিয়ে কিতাব শুরু করলেন, আর আমাদেরকে এই সংস্কৃতি শেখাতে চাইলেন আমরা যেন সব কাজ তার নামে শুরু করি এবং সকল কাজে আমরা যেন সকল ভালো কাজে তার প্রশংসা। এই জন্য রব্বুল আলামিন তার কিতাব শুরু করলেন এভাবে, পরের আমার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। আল্লাহ তাআলা কিতাব শুরু করলেন আলহামদুলিল্লাহ দিয়ে। আবার আমরা একজনের সাথে আরেকজনের দেখা হলে তখনও আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যখন এক ভাই আরেক ভাইকে জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কেন আমরা বলি? কারণ আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ। আবার মাঝে মাঝে খারাপই ঘটাতে পারেন কে? আল্লাহ। এজন্য আমরা যে ভালো আছি কার কারণে ভালো আছি? আল্লাহ। ভালো রাখছেন কে? আল্লাহ। এজন্য আমরা প্রশংসা করি কার? আল্লাহ। আবার যখন আমরা জান্নাতে যাব, জান্নাতের ভেতরে ওই আলহামদুলিল্লাহ রয়েছে। যখন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে ঢোকাবেন, জান্নাতি লোকেরা জান্নাতে ঢোকার পরে তাদের মুখ থেকে সর্বপ্রথম যে শব্দ বের হবে, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলে দিয়েছেন, জান্নাতীরা জান্নাতের ভেতরে ঢোকার পর তারা তখন বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে ঢুকবে
জান্নাতের নাজার নিয়ামতের ভেতরে যাওয়ার পরে তারা তখন বলবে, সকল প্রশংসা সেই মাবুদের যিনি আমাদের সঙ্গে তার কৃত ওয়াদাকে তিনি পালন করে আমাদেরকে তার জান্নাতের ওয়ারিশ বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব তো? কি ব্যাপার, আমার কথা বুঝেন না? আপনারা কি কবরস্থানের লোক নাকি? হ্যাঁ, কবরস্থানে শুয়ে থাকা লোকেরা কথা বলে? কথা বলে না। আপনারা তো জীবিত মানুষ, জীবিত মানুষরা জীবিত মানুষের মতো আওয়াজ দিতে হবে। তাহলে আমরা সব সময় সকল ভালো কাজে প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করতে চাই না। এজন্য সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনায় প্রবেশ করব। আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বস্তুনিষ্ঠ জীবনের সাথে সম্পৃক্ত জীবন পরিবর্তনের কিছু কথা আল্লাহর কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে যত কথা আমরা শুনবো, আমরা যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেই কথাগুলো মেনে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জীবনকে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করেছেন। কোটি কোটি টাকা আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু তার যদি সন্তানাদি না থাকে তার জীবনে সুখও থাকবে না। যার সন্তান নাই সেই বুঝে সন্তান না থাকার ব্যথা বেদনা। এজন্য সন্তান সন্ততি যারা পেয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান। সৌভাগ্যবান হলেও মাঝে মাঝে কিছু লোক তাদের কর্মের কারণে দুর্ভাগ্যবান হয়ে যায়। কারণ সন্তান জন্ম দিলেই শুধুমাত্র মা বাবা হওয়া যায় না, বরং সন্তানকে সুসন্তানও বানানো মা বাবার দায়িত্ব। সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু সেই সন্তানগুলোকে সুসন্তান বানানো এটি মা বাবার জন্য যেমন কঠিন, আবার অন্যদিকে এটি মা বাবার অন্যতম একটি রেসপন্সিবিলিটি। আজ আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে গেছে। মা বাবার দায়িত্বহীনতার কারণে তাদের কলিজার টুকরা সন্তানগুলো আজ দিগ্ভ্রান্ত পথভ্রষ্ট হয়ে অধঃপতনের অতল তলদেশে তারা নিপতিত হয়ে যাচ্ছে। আজ মা বাবার দায়িত্বহীনতার কারণে তাদের সন্তানগুলো ঐশী হয়ে যাচ্ছে। মা বাবার দায়িত্বহীন আচরণের কারণে তাদের সন্তান আজ দিহান আর আনুষ্কার মতো হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে অনেকে বলেন, হুজুর আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের কথাবার্তা শুনে না, আমাদের সাথে ভালো আচরণ করে না। আমাদের ছেলে মেয়েরা যেন আমাদের কথা শুনে, আমাদেরকে খেদমত করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, কোরআন হাদিসের আলোকে একটু নসিহত করে যান। তা আমরাও বলি তখন, আপনাদের সন্তানগুলো এমন হয়ে গেল কেন? কেন তারা আপনাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, রাগ করে, ঝিরকি দিয়ে কথা বলে? কেন তারা আপনাদেরকে পিটায়? কেন তারা আপনাদেরকে গালি দেয়? কেন আপনাদের সন্তানগুলো অ্যাডিক্টেড হয়ে গেল, মাদকাসক্ত হয়ে গেল? কেন আপনাদের সন্তানগুলো অশ্লীলতা আর বেহায়াপনায় গা ভাসিয়ে দিল? এটা দেখার দায়িত্ব কি আপনাদের ছিল না? সন্তানগুলোকে অপসংস্কৃতির কালো থাবা থেকে রক্ষা করা মা হিসেবে, বাবা হিসেবে, এটি কি আপনাদের রেসপন্সিবিলিটি ছিল না? তখন দেখা যায় তাদের মুখ বন্ধ হয়ে যায়, চুপচাপ হয়ে যায়, কিছুই বলতে পারে না। আমার ভাইয়েরা, আমার বাবারা, মায়েরা, বোনেরা যারা শুনছেন, বিশ্বাস করেন, সন্তান নষ্ট হয়ে যাওয়ার পেছনে মা এবং বাবাই হচ্ছেন সবচাইতে বড় দায়ী। আপনাদের অসচেতনতা, আপনাদের দায়িত্বহীন আচরণের কারণে আপনাদের সন্তানগুলো দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের সন্তানগুলোকে সুসন্তান বানানোর কর্মসূচি যদি আপনারা গ্রহণ করতেন, আল্লাহর কসম আপনাদের সন্তানগুলো এত খারাপ হতো না, চরিত্রহীন হতো না, লম্পট হতো না, ইতর হতো না,
বদমাশ হতো না। আপনারা যদি আপনাদের সন্তানদের প্রতি সচেতন এবং দায়িত্বশীল আচরণ করতেন, দায়িত্বশীলতার পরিচয় যদি আপনারা দিতেন, আপনাদের সন্তানগুলো আল্লাহওয়ালা, মুত্তাকি আর পরহেজগার সন্তান হয়ে যেত। আপনাদের সন্তান সুসন্তান না হয়ে কুসন্তান হয়ে যাওয়ার পেছনে আপনাদের দায়িত্বহীনতা এবং আপনাদের অসচেতনতা সবচাইতে বড় কারণ। এজন্য আগে নিজেদের সন্তানদের প্রতি যত্নবান হন। মা বাবা হিসাবে সন্তানদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করুন, তবেই দেখবেন সন্তানগুলো চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাবে। আমরা আমাদের সন্তানগুলোকে কিভাবে সুসন্তান বানাবো, আজকে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে আপনারা তাকিয়ে দেখেন। সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে। এই তো 2-3 দিন আগের একটা ঘটনা, গোটা দেশে এখন তুলপাড় হচ্ছে। একটি মেয়ের বয়স মাত্র 16-17 বছর, ছেলের বয়স 20-21 বছর। তাদের মা বাবা জানতোই না তাদের ছেলে মেয়েরা এত খারাপের দিকে চলে যাচ্ছে। ফ্রি মিক্সিং হতে হতে শারীরিক সম্পর্কে জড়িয়ে বিকৃত যৌনাচারের মাধ্যমে একটা ছেলে একটা মেয়েকে মেরেই ফেলেছে। জানেন কিনা আপনারা? এখন সেই বাবা সেই মা চোখের পানি ফেলে প্রশাসনের কাছে যাচ্ছেন। আমার অবাক লাগে, আপনারা চলাফেরা করবেন আমেরিকান স্টাইলে, আর বিচার চাওয়ার সময় আপনারা চান সৌদি স্টাইলে। এটা কেমন কথা? আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ফ্রি মিক্সিং করার সুযোগ দেন আমেরিকান স্টাইলে, আর ধর্ষিতা হয়ে মারা যাওয়ার পর মৃত্যুদণ্ডের বিচার চান সৌদি স্টাইলে। কি আজীব কথা! তাহলে তো ছেলে মেয়েদেরকে আগে লালন পালন করেন সৌদি স্টাইলে, এরপরে বিচার চান সৌদি স্টাইলে, তখন মানা যাবে। কেন আপনাদের সন্তানগুলো আজ এমন হয়ে যাচ্ছে? বাবা হিসেবে, মা হিসেবে যে ভূমিকা পালন করার কথা ছিল, আপনাদের সন্তানগুলোকে যেভাবে লালন পালন করার কথা ছিল, আপনারা সেভাবে আপনাদের সন্তানগুলোকে লালন পালন করছেন না। এই জন্য আপনাদের সন্তানরা আপনাদেরকে গালি দেয়, চোখ রাঙিয়ে কথা বলে। অনেক কুসন্তান তার মা বাপের উপরে হাত উঠায়। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এমন বহু ভিডিও অনেকবার দেখেছি, তাই না? আজকে আমরা বর্তমান বাংলাদেশে যে চিত্র তৈরি হয়েছে, বর্তমান বাংলাদেশে বর্তমান দেশের অবস্থা যেরকম খারাপ হয়ে গিয়েছে, এই খারাপ অবস্থা থেকে উত্তরণ হতে হলে প্রত্যেক মা বাবা তাদের সন্তানদের প্রতি কেমন দায়িত্বশীল হবে, আমরা যুগের আলোকে কোরআন সুন্নাহ থেকে কিছু মেডিসিন তুলে ধরবো আজকে ইনশাআল্লাহ। আপনারাও যেমন শুনবেন কাজে লাগবে, তেমনি আজকের এই মাহফিল যেহেতু ভিডিও ধারণ হচ্ছে, রেকর্ড হচ্ছে, আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভাই বোনরা শুনেও, লক্ষ লক্ষ কোটি কোটি মা বাবা তারাও শুনে উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনাকে আমরা 2টি ভাগে সাজাবো। প্রথম পর্যায়ে সন্তানগুলোকে কেমনে আমরা সুসন্তান বানাবো, কোরআন সুন্নাহর আলোকে কিছু ইনস্ট্রাকশন আমরা গ্রহণ করব। পরবর্তী পর্যায়ে যেই সন্তানদেরকে মা বাবা এত কষ্ট করে লালন পালন করলেন, সেই মা বাবার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্য কেমন হওয়া উচিত, সে ব্যাপারেও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আসেন, আমাদের সন্তানগুলোকে আমরা কিভাবে সুসন্তান বানাবো, কোরআন সুন্নাহ থেকে কিছু ফর্মুলা আমরা প্রথমে জেনে নিব ইনশাআল্লাহ। আপনারা আপনাদের সন্তানদেরকে সুসন্তান বানাতে চান কি চান না? সবাই চান তো? আওয়াজটা এত ছোট করে দিলেন, মনে হয় আপনাদের আকাঙ্ক্ষা নেই। আপনাদের সন্তানগুলোকে আপনারা সুসন্তান বানাতে চান তো? সুসন্তান যদি বানাতে চান, আপনাদের সকলকে 12টি কর্মসূচি গ্রহণ করতে হবে। সবাই বলেন কয়টা? 12টা। একেবারে মুখস্থ করে আজকের এই মাহফিল থেকে যেতে হবে। আলোচনার মাঝখানে যিনি উঠবেন তার কিন্তু খবর আছে। একটা লোক শেষ করার আগ পর্যন্ত আজকে উঠতে পারবে না। কি ভয়াবহ অবস্থা! সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবার, সমাজ এবং এই জাতিকে আমরা কিভাবে এই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনবো, আজ কোরআন সুন্নাহ থেকে আমরা সেই মেডিসিন নিয়েই
বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ, কোরআন হচ্ছে সকল রোগের মহা ঔষধ, সকল রোগের সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution in here and hereafter, go back, have a look on the Holy Quran. ঠিক কি না? কোরআনের মধ্যেই সকল সমস্যার সমাধান যেমন রয়েছে, তেমনি সকল অসুখের সকল রোগের মহা ঔষধও রয়েছে। তাহলে আমরা যদি আমাদের সন্তানগুলোকে সুসন্তান, নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, চক্ষু শীতলকারী সন্তান বানাতে চাই, আমাদের সকলকে কয়টি কর্মসূচি গ্রহণ করতে হবে? আরো জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? নাম্বার 1 শুরু হয়ে যাচ্ছে। যাদের কাছে স্মার্টফোন আছে নোট করা শুরু করেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে সন্তানদেরকে ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদেরকে ইসলামী সংস্কৃতি শেখাতে হবে। আপনাদের সন্তানগুলো কেন খারাপ হয়ে গেল আজকে সব আজকের আলোচনা থেকে বের হবে ইনশাআল্লাহ। দেখেন আপনাদের সন্তানটা খারাপ হবে না কেন? যে ফর্মুলাগুলো নেওয়া দরকার ছিল সেই ফর্মুলাগুলো আপনারা গ্রহণ করেন নাই। এজন্য ভালো করে শুনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানগুলোকে আমরা যদি সুসন্তান বানাতে চাই তাহলে 1 নম্বর কর্মসূচি আমরা গ্রহণ করব। আমাদের সন্তানদেরকে আমরা সবার আগে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, ইসলামী সংস্কৃতি তাদেরকে শেখাবো। আপনার সন্তানকে আপনি অ আ ক খ এবিসিডি অবশ্যই শিখাবেন, কিন্তু অ আ ক খ এবিসিডি পড়ে শিখাবেন। সবার আগে তাকে আলিফ বা তা থা শিখাবেন। বুঝতে পেরেছেন? একটি আফসোসের ব্যাপার হলো এই, আপনাদের অনেকের সন্তানগুলো ব্রিটিশ কাউন্সিল ও লেভেল কিংবা এ লেভেলে পড়াশোনা করে এরা চমৎকার করে ইংরেজিতে কথা বলতে পারে, তাদের প্রনাউন্সিয়েশন খুব চমৎকার, কিন্তু দেখা যায় আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে এরা জানে না, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না? আছে। এই দায়ভার কার? আপনার ছেলে আপনার মেয়ে এমন হয়ে গেল কেন? অথচ আপনার এই ছেলে এই মেয়ে যখন ইংরেজিতে কথা বলে চমৎকার প্রনাউন্সিয়েশন, কি চমৎকার করে কথা বলে, বাংলায় যখন কথা বলে এত মার্জিত আর সুন্দর শব্দ চয়ন করে, শুনতে ভালো লাগে। কিন্তু এই সন্তান যখন কোরআন তেলাওয়াত করে পড়তে পারে না, কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান। নবীজির নাম সুন্দর করে বলতে পারে না, সাহাবীদের নাম সুন্দর করে বলতে পারে না, এটা কেমন সন্তান হয়ে গেল? সন্তানের দোষ দিয়ে তো লাভ নেই। আপনার এই সন্তানকে অ লেভেল এ লেভেলে করিয়ে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করেছেন, কিন্তু আপনার এই সন্তানটাকে আপনি তার জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করার জন্য সবার আগে আপনি আপনার সন্তানকে কোরআন শেখান নাই। Teach your children the holy book Quran. The holy book Quran will teach your children everything. আপনার সন্তানকে সবার আগে কোরআন শেখান, তার হাতে কোরআন তুলে দেন, দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিবে। কিন্তু আপনি তো তাকে কোরআন শেখালেন না। এই সন্তানকে কেমন কুসন্তান আপনি বানিয়েছেন, এমন কুসন্তান রেখে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন। আপনার বিবেক ঘুমিয়ে আছে, কখন আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে? আপনার অন্তর তালাবদ্ধ হয়ে গেল, কখন আপনার অন্তরের তালা আপনি খুলবেন বলেন? আপনার সন্তানকে যদি আপনি সুসন্তান বানাতে চান, সবার আগে আপনার সন্তানকে কোরআন শেখাবেন, সবার আগে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার সন্তানকে আপনি অ লেভেলে পড়ান,
এ লেভেলে পড়ান, সায়েন্সে পড়ান, কমার্সে পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে আপনার কলিজার টুকরা ছেলে, কলিজার টুকরা মেয়েটাকে আল্লাহর কোরআন শিখান। যদি আপনার ছেলেটাকে আপনি কোরআন শেখাতে পারেন, আপনার মেয়েটাকে যদি আপনি কোরআন শেখাতে পারেন, তাহলে এই সন্তানটা ছোটবেলা থেকে অন্তরে আল্লাহর ভয় নিয়ে বেড়ে উঠবে, তাকওয়া অন্তরে লালন করে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে ধীরে ধীরে সন্তানটা বেড়ে উঠবে। সন্তান যত বড় হবে, কোরআনের শিক্ষা থাকার কারণে, দ্বীনি শিক্ষা থাকার কারণে তার চারিত্রিক সুভাষ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এজন্য সন্তানগুলোকে আগে কোরআন শেখান, ছোট্ট বয়স থেকে তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তোলেন, কালেমাগুলো শেখান, তাকে কোরআন শিখান, ছোট্ট ছোট্ট সূরাগুলো শিক্ষা দেন। একজন আলেম বাসায় রেখে দেন সন্তানটাকে কোরআন শেখানোর জন্য। ছোট্ট বয়স থেকে সন্তানগুলোকে ইসলামী সংস্কৃতি শিখান। খাওয়ার সময় ডান হাত দিয়ে খাবার গ্রহণ করতে হয়, ঘুমাতে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়, ঘুম থেকে ওঠার সময় কোন দোয়া পড়তে হয়, মানুষকে পেলে সালাম দিতে হয়, বড়কে শ্রদ্ধা করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। এরকম ইসলামের সংস্কৃতিগুলো, আদব কায়দা, তাহদিব তামাদ্দুন ছোটবেলা থেকে আপনার সন্তানকে শিখান। দেখবেন আপনার সন্তান ছোটবেলা থেকে দিনদার হওয়ার জন্য প্রস্তুত হয়ে নেবে। ঠিক কি না? আপনাদের সন্তানগুলোকে আপনারা ছোটবেলা থেকেই ওয়েস্টার্ন কালচার শিখাচ্ছেন। বাসায় এসে বলে, হাই বাবা, কেমন আছে? এখন তো হাই আর হেই বেশি চলে, তাই না? Don't say hi or hello, say assalamu alaikum. হাই আর হেই, হ্যালো এগুলো সন্তানদেরকে শেখাবেন না। সালাম দিবেন, আসসালামু আলাইকুম। হাই হ্যালো হেই বললে কোনো সওয়াব হয়? কথা কম না কেন? কোনো সওয়াব হয় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম, কেউ যদি এতটুকু বলে সালাম দেয়, আমলনামায় 10টা নেকি আল্লাহ পাক দান করেন। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করে সালাম দেয়, আমলনামায় আল্লাহ তাআলা 20টা নেকি দান করে দেন। আর কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করে সালাম দেয়, আল্লাহ তাআলা আমলনামার মধ্যে 30টা নেকি দান করে দেন। তাহলে দৈনিক যদি 30 জন মানুষকে সালাম দেন, 100 জন মানুষকে সালাম দেন, 100 গুণ 30 কত হয়? 3000 নেকি আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি সালাম শিখান। সালাম শিখাতে হলে সালাম পাবার আশা না করে তাদেরকে আগে সালাম দেন। আমরা তো আগে সালাম দেই না, আগে সালাম দেন। আপনি যদি আপনার ছেলেকে, আপনার মেয়েকে আগে ভাগে সালাম দেন, দেখবেন কয়েকদিন সালাম দেওয়ার পরে আপনার ছেলে আর আপনার মেয়ে লজ্জায় পড়ে যাবে। আপনাকে দেখলে আগে থেকে প্রস্তুত থাকবে যে আমাদের বাবা খুব মারাত্মক, পেলেই আগে সালাম দিয়ে দেন। এজন্য প্রস্তুত থাকবে, বাবা যেন আগে সালাম দিতে না পারে, তারাও আপনাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। সুতরাং আপনি যদি সবার আগে আপনার ছেলে আর মেয়েকে সালাম দেন, এই সালামের মাধ্যমে সালামের ট্রেনিং তারা ঘরেই পেয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। যখনই ঘরে যাবা, ঘরবাসী সবাইকে সালাম দিবা। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আনাস, ঘরের ভেতরে যখন যাবা, ঘরের মানুষগুলোকে সালাম দিবা, কারণ এই সালাম তোমার আর ঘরবাসী সকলের জন্য আল্লাহর তরফ থেকে বরকত নাজিল হওয়ার কারণ হয়ে যাবে। আপনার ঘরে বরকত নাই, শান্তি নাই, কারণ আপনার ঘরে সালাম নাই। সালাম মানেই তো শান্তি। সালাম মানে কি? সালাম এটি কার নাম? আল্লাহ। এটাও জানেন না সালাম কার নাম? আল্লাহ। সালাম হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি হচ্ছি মালিক।
আমি হচ্ছে কুদ্দুস, আমি হচ্ছে সালাম, আমি হচ্ছে আল মুমিন, আমি হচ্ছে আল মুহাইমিন। এই আয়াতে যতগুলো নাম এসেছে সবগুলো নাম হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। সালাম এটি হচ্ছে আল্লাহ তাআলার সিফাত বা গুণবাচক একটি নাম। সালাম মানেই হচ্ছে শান্তি। যেই ঘরে সালাম আছে সেই ঘরে শান্তি কম না বেশি? ঘরে যখনই যাবেন সালাম দিবেন, ঘরে যাবেন আপনার ওয়াইফকে সালাম দিবেন, ভাবিকে সালাম দেন তো আপনারা? মনে মনে ভাবছেন আমি কেন সালাম দিব, আমি তো নবাবজাদা নসরুল্লাহ, আমার বউকে আমি কেন সালাম দিব? আপনার বউকে আপনি সালাম দিবেন। আগে ভাগে সালাম দেওয়া ভালো না খারাপ? যে আগে সালাম দেয় তার অন্তর থেকে আল্লাহ তাআলা অহংকার দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে অহংকার দূর করার একটি ঔষধের নাম হচ্ছে সালাম। ঘরে যাবেন, ভাবিকে সালাম দিবেন। আজকে কিন্তু ভাবিরা শুনছে বাড়ি থেকে, আজকে যান বাড়িতে, আপনার খবর আছে কিন্তু সালাম দিবেন তো আপনারা? ভাবিকে সালাম দিবেন তো? ভাবিরা যারা শুনছেন আপনারাও সালাম পাওয়ার জন্য শুধু অপেক্ষা করবেন না, ভাইকেও আগে ভাগে সালাম দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এক লোক বললো, হুজুর সালাম দিয়া তো বিপদে বসছি। কি বিপদ? বাসায় কলিং বেল চাপলাম, আমার ওয়াইফ যখন দরজা খুললো আমি বললাম আসসালামু আলাইকুম। এখন আমরা তো জানি সালামের জবাব হলো ওয়া আলাইকুম আসসালাম। এখন আমার বউ সালামের জবাব না দিয়ে বলল, কি ব্যাপার, তুমি আমাকে চিনো না, ফাইজলামি করো না? আমরা মনে করেছি সালাম শুধুমাত্র কিছু স্পেসিফিক লোককে দেয়া যাবে, এর বাইরে কাউকে সালাম দেয়া যাবে না। এমনটা ঠিক নয়। সালাম ছোট বড়কে, বড় ছোটকে সবাই সবাইকে দিতে পারবে, কোনো অসুবিধা নাই। আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামের সংস্কৃতি শেখাবো। হাই, হ্যালো, হেই এগুলো না বলে সালাম দিতে হয়। আমরা আমাদের সন্তানগুলোকে ইসলামী সংস্কৃতি শেখাবো। টাটা বাই বাই না বলে আমাদের সন্তানগুলোকে শেখাবো বিদায় বেলা করতে হয় ফি আমানিল্লাহ। ভবিষ্যতের কোনো কাজ করব, এরকম কোনো কাজ বলে আমরা, এইরকম কোনো কাজের কথা বললে বলবো আমরা ইনশাআল্লাহ। ভালো কিছু দেখলে, চমৎকার কিছু দেখলে, সুন্দর কিছু দেখলে আমরা অনেক সময় বলে উঠি ওয়াও, বিউটিফুল, অ্যামেজিং, বলি না? না, আমরা বলবো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কারণ এটাকে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ। সৃষ্টির প্রশংসা হয় না, প্রশংসা হয় স্রষ্টা, যিনি এগুলোকে সুন্দর করে বানিয়েছেন, তার প্রশংসা করতে হয়। এজন্য আমরা বলবো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানগুলোকে ছোটবেলা থেকে ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তুলেন। আপনার সন্তানগুলোকে আপনি যদি ইসলামী শিক্ষায়, ইসলামী সংস্কৃতির আলোকে গড়ে তুলেন, আপনার সন্তানগুলো সুসন্তান হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এমন সন্তান বানিয়ে যান, আপনি মারা যাওয়ার পরে যেন ভাড়া করা হুজুর এনে জানাজা দিতে না হয়। এমন কপাল পুরা বাবা হইয়েন না, এমন কপাল পুরা মা আপনি হইয়েন না। জানাজার নামাজে ইমামতি করার জন্য বড় আলেম হওয়া লাগে না, বড় আলেম হওয়া লাগে না। যদি শুদ্ধ তেলাওয়াত থাকে, নামাজের মৌলিক মাসআলাগুলো জানা থাকে, নামাজ যদি শুদ্ধ করে আদায় করার যোগ্যতা থাকে, অবশ্যই সেই সন্তান আপনার জানাজা ইমামতি করতে পারবে। কি সন্তান বানিয়ে যাচ্ছেন এটা? নিজেও নামাজ পড়েন না, আপনার ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না। আপনি যে এমন কুসন্তান রেখে যাচ্ছেন, আপনি তো মারা যাওয়ার পর দেখা যাবে এই কুসন্তানগুলো উষ্টা খেয়েও পশ্চিম দিকে পড়বে না। কেমন সন্তান রেখে যাচ্ছেন আপনি? এমন সন্তান রেখে যান, মারা যাওয়ার পর আপনার সন্তানরা খাটিয়া বহন করে আপনার সন্তান আপনার জানাজা পড়াবে। আপনার সন্তান যে আবেগ নিয়ে, যে ফিলিংস নিয়ে জানাজা পড়াবে, ওটা ভাড়া করা হুজুরের ওই ফিলিংস কখনো আসবে না। আমার বাবা যখন মারা গেলেন, আমার বাবার জানাজায় আমি নিজে ইমামতি করলাম। আমি খেয়াল করলাম, আমার বাবার জানাজার নামাজে আমি যখন ইমামতি করছিলাম, অনুভূতিটা এমন হলো, তখন আমি আলিমে পড়তাম। আলিম বুঝেন তো আপনারা, ইন্টারমিডিয়েটে পড়তাম। আমার বাবারও স্বপ্ন ছিল আমি যেন তার জানাজায় ইমামতি করি। আমি যখন আমার বাবার লাশকে সামনে রেখে জানাজায় ইমামতি করলাম, আল্লাহর কসম, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে আমার কলিজাটা ফেটে গিয়েছে এবং চোখের পানিতে আমার একেবারে কাপড় চোপড় ভিজে যাওয়ার অবস্থা হয়েছে। এটা ভাড়া করা হুজুরের ওই ফিল্মস কখনো আসতো? কখনো আসতো না। এমন সন্তান রেখে যান, যেই সন্তান আপনি মারা যাওয়ার পরে
আপনার লাশকে সামনে রেখে জানাজা ইমামতি করবে, আপনার জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর কাছে আপনার জন্য ফরিয়াদ করবে। আমার ভাইরা, আমার বাবারা, ভালো করে শুনে, সমুদ্র আর মহাসমুদ্রের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না। নেভানো যায় নাকি? জাহান্নামের আগুন সমুদ্র আর মহাসমুদ্রের পানি দিয়ে নেভানো যায় না। কিন্তু আপনার কলিজার টুকরা সন্তানগুলোকে আপনি যদি সুসন্তান বানিয়ে যান, দিনদার বানিয়ে যান, আর আপনার সেই সন্তানগুলো যদি আপনার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদে, দেখা যাবে সন্তানের 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। কুসন্তান বানায়েন না। কোরআন শিখান এদেরকে। সবার আগে আল্লাহর কোরআন তুলে দেন। আলেমদেরকে ডাকেন, এবিসিডি পড়ে শিখান। এবিসিডির স্যারদেরকে বলেন পড়ে আইসেন। যান, আমার সন্তানকে অমানুষ বানাবো না, মানুষ বানাবো আমি। আর মানুষ বানাতে হলে কোরআনের কোনো বিকল্প আছে? কোরআন শুরু হয়েছে গরু দিয়ে, শেষ হয়েছে মানুষ দিয়ে। বা করা মানে কি? কথা কন না কেন? গাভী। আর নাচ মানে আমরা মানুষ হলেও পশুত্বের কিছু আচরণ আমাদের ভেতরে আছে। পশুত্বের আচরণ আছে বলেই তো আমরা মানুষদের উপরে জুলুম করে ফেলি। এই পশুত্বের আচরণ যদি দূর করতে চাই, কোরআনের ভেতরে ঢুকতে হবে। আর কোরআনের ভেতরে ঢুকলেই কোরআন একেবারে নাচ মানুষ বানায় ছাড়বে। ঠিক কি না? তাহলে আমাদের সন্তানদেরকে যদি আমরা ধ্বংস থেকে বাঁচাতে চাই, 1 নাম্বার কি করতে হবে? এই সবাই বলেন, কি করতে হবে? কোরআন শেখাতে হবে, দ্বীন শেখাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সন্তানদেরকে সুসন্তান বানাতে হলে কয়টা কাজ করতে হবে? ভুলে গেছেন নাকি? কয়টা বলছি? কয়টা? নাম্বার 2। 2 নম্বর হলো আপনার সন্তানদেরকে আপনি অপসংস্কৃতির কালো থাবা থেকে রক্ষা করবেন। ইটস ইউর রেসপন্সিবিলিটি। এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীরা, নিজেদেরকে আর নিজের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ গোটা পৃথিবীতে সাংস্কৃতিক আগ্রাসন চলছে। অপসংস্কৃতি আমাদের পরিবারগুলোতে ঢুকে গিয়ে আমাদের পরিবারগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার কলিজার টুকরা সন্তান যেন অপসংস্কৃতির কালো থাবায় ধ্বংস হয়ে না যায়, এজন্য বাবা হিসেবে, মা হিসেবে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেখেন, মোবাইল ফোন আমাদের যোগাযোগ ব্যবস্থাকে এখন অনেক সহজ করে দিয়েছে, তাই না? কিন্তু এই মোবাইল ফোন আমাদের যোগাযোগ ব্যবস্থাকে যেমন সহজ করে দিয়েছে, তেমনি এই মোবাইল ফোন বর্তমানে চরিত্র বিধ্বংসী প্রধান উপাদান হয়েও দাঁড়িয়েছে। এজন্য আমি প্রায় সময় বলি, আপনার সন্তানগুলোকে অপসংস্কৃতি থেকে বাঁচাতে হলে, আমি এটা প্রায় প্রোগ্রামে বলে থাকি, খবরদার সাবধান হয়ে যান। ইন্টারমিডিয়েট শেষ করার আগ পর্যন্ত সন্তানদের হাতে কখনো মোবাইল ফোন দিবেন না। এখন আপনারা বলবেন যে হুজুর, আমাদের ছেলেমেয়েরা তো তাদের স্যারদের সাথে, ম্যাডামদের সাথে, স্কুলের টিচারদের সাথে অনেক সময় প্রয়োজনে যোগাযোগ করতে হয়। করবে, অসুবিধা নাই। আপনি বলবেন নাও, আমার ফোন নাও। যখন স্যারের সাথে কথা বলার দরকার হবে, কোনো বন্ধুর সাথে কথা বলার দরকার হবে, আমার ফোন নিয়ে যোগাযোগ করে আবার আমার কাছে আমার ফোনটা জমা দাও। ওরে বাপ রে বাপ, আপনারা এত অ্যাডভান্স বাবা হয়েছেন। একজন কয়, হুজুর আমার ছেলেকে আমি আইফোন গিফট করেছি। আমি বললাম, তাই? খুব ভালো করছেন। দেখবেন কিছুদিন পর আপনার ছেলে আপনাকে বৌমা গিফট করবে। আজকে তাই হচ্ছে, আজকে তাই হচ্ছে। আমরা আমাদের 15-16 বছরের ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে মোবাইল ফোন পেয়ে তারা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে দিয়ে, অশ্লীলতা আর বেহায়াপনায় গা ভাসিয়ে দিয়ে এই বয়সী ছেলে মেয়েরা শারীরিক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে। কারা দায়ী এর জন্য? কারা দায়ী এর জন্য? সরকার দায়ী না প্রশাসন দায়ী? আপনারা দায়ী। আপনারা দায়ী। কেন আপনাদের সন্তানদের হাতে আপনারা মোবাইল ফোন তুলে দিয়েছেন?
এই ছেলেটা এই মেয়েটা দেখা যায় রাত 10টার পরে আপনারা বাবা মা এক রুমে ঘুমিয়ে আছেন, আর সে ইউটিউবে ঢুকে সকল অশ্লীল ভিডিও দেখছে। পর্ন সাইটে গিয়ে তারা পর্ন মুভি তালাশ করছে, আপনি জানেনও না, খবর নাই আপনার। এত দায়িত্বহীন হয়ে গেলেন আপনি, আপনার সন্তানকে ধ্বংসের রাস্তায় ঠেলে দিয়েছেন আপনি। খবরদার, সাবধান, ইন্টারমিডিয়েট শেষ করার আগ পর্যন্ত আদরের ছেলে মেয়েদের হাতে ফোন দিবেন না। এই ছেলেরা, তোমরা যারা ক্লাস 9 10 ইন্টারমিডিয়েটে পড়ো, নিজেদের ক্যারিয়ারকে যদি তোমরা ভালো করতে চাও, নিজেদের চরিত্র যদি ভালো বানাতে চাও, আজকে মাহফিল থেকে গিয়ে নিজেদের বাবাদের হাতে ফোন দিয়ে দিবা। পারবা তো? পারবা তো? কথা কও না কেন? নাকি ফোন ছাড়তে পারবা না? ফোন না ছাড়লে দেখবা অপসংস্কৃতিও তোমাকে ছাড়বে না। শুধু অশ্লীল ভিডিও দেখে এরা সময় নষ্ট করে না, বিভিন্ন হাবিজাবি গেমস এখন বের হয়েছে। এই যে পাবজি কি ওইগুলো আছে না আপনাদের এলাকায়? এখানেও আছে না? তারপর ফায়ার করে, এটার নাম দিয়েছে ফ্রি ফায়ার। কিছুদিন আগে আমি এক মাহফিলে গেলাম, তো কমিটির লোকদেরকে বললাম, ভাই আমি খুব ক্লান্ত, একটু একা রেস্ট করি। তো আমি রেস্ট করছি, পাশের রুম থেকে হঠাৎ সাউন্ড আসলো, সামনে মার, পেছনে মার, ডানে মার, বামে মার, সামনে আগা। আমি বলি, হায় হায়, কমিটির ভাই আমাকে পেলে কই গেল? একজন বলে ডানে মার, বামে মার, সামনে আগা, না জানি কে আসতেছে আমাকে মারার জন্য। তাড়াতাড়ি আমার সেক্রেটারিকে বললাম, তাড়াতাড়ি এদেরকে আসতে বলো, বিপদ হয়ে যাবে। এরা আসলো, বললো, হুজুর কি হয়েছে? বললাম, কি হয়েছে মানে জানো না? কে জানি একজন ফায়ার করছে, বলে ডানে মারো, বামে মারো, আবার বলে সামনে মারো। এখন আমি কি ডানে আছি না বামে আছি না সামনে না পেছনে, আমি তো বুঝি না। কই হুজুর এটাও বুঝলেন না? পাশের রুমে আমাদের এক ছোট বাচ্চা ফ্রি ফায়ার খেলা। আমি বললাম, তাই? দেখবেন কিছুদিন পরে এরাও বড় হয়ে আপনাদেরকে ভালো মতো ফায়ার করবে। তাই তো হচ্ছে আজকে তাই হচ্ছে। আমরা আমাদের সন্তানদের হাতে এগুলো তুলে দিচ্ছি বলে আমাদের সন্তানরা ঐশী হচ্ছে, বিহান হচ্ছে, আনুষ্কার মতো কুসন্তান হচ্ছে। কারা দায়ী এর জন্য? আপনারা দায়ী। আপনাদের সন্তানগুলো এত কম বয়সে ইতর লুচ্চা বদমাশ হয়ে যাচ্ছে কেন? আপনারা বানাচ্ছেন। সন্তানদের হাত থেকে আজকেই ফোন নিয়ে নেন। যারা বিশ্ববিদ্যালয়ে চলে গেছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ডিগ্রিতে পড়াশোনা করছে, ওই সময়ে ফোন দরকার হয়। কেন দরকার হয়? দেখা যায় বিভিন্ন স্যারদের ক্লাস, বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন গ্রুপ দরকার হয়, দিবেন, কোনো অসুবিধা নাই। দেওয়ার পরে কি করবেন? রাত 11টার পর ফোন আপনার কাছে জমা নেবেন, যে তুমি সকালবেলা আবার আমার কাছ থেকে ফোন নেবে। রাতের বেলা তোমার ফোনের কি দরকার? রাতের বেলা যদি ফোনটা জমা না নেন, দেখবেন রাতের বেলা ফ্রি টক টাইমে কিন্তু কথা হবে। বুঝেন তো? নিজে আর মেয়ের জন্য জামাই খোঁজা লাগবে না, নিজেরটা সে নিজেই খুঁজবে। ছেলের বউ আপনি দেখে লাগবে না, তার বউ সেই দেখে নিবে। আবার ঠিক হবে, দেখছেন? সমর্থন জানাইছে। আমার ভাইরা, আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি না, বাস্তবিক কথাগুলো বলে যাচ্ছে। আমাদের সমাজ, আমাদের দেশ নষ্ট হয়ে যাচ্ছে। তো কোরআনের মাহফিল এটি কেন? শুধু মৃত্যু আর কবরের ওয়াজ শোনানো হবে না, জাতি গঠনের কথা ওই মাহফিল থেকে হবে ইনশাআল্লাহ। বাবারা, মায়েরা, আজকের কথাগুলো শুনেন, আপনাদের সন্তানগুলোকে আর নষ্ট করেন না, অপসংস্কৃতি থেকে বাঁচান। এই তো গেল মোবাইল ফোনের কথা। এরপরে আপনারা বাসার মধ্যে টিভি লাগিয়ে কি নাদান কিছু মুভি ছেড়ে দিয়ে অশ্লীল সিনগুলো মা বাবা ভাই বোন সব একসাথে মিলে দেখতেছে। এরকম অভদ্র ফ্যামিলি আছে না ভাই? কি করছেন আপনারা? বাসায় টেলিভিশন রাখা খারাপ না, টেলিভিশনে অনেক ভালো ভালো প্রোগ্রাম হয় কিনা সেটা সবাই মিলে দেখেন, কোনো অসুবিধা। আপনাদের সন্তান দেখেন, ছোট ছোট বাচ্চারা কাঁদে, মা বাবা অনেক সময় আদর করে ইউটিউবে গিয়ে গান চালাই দিয়ে বলে, বাবা এত না। আপনি গান না দিয়ে একটা কোরআন তেলাওয়াত দেন, একটা গজল ইসলামী সঙ্গীত দেন, একটা তাফসীর দিয়ে দেন, তাহলে ওর মন মানসিকতা এই দিকেই নির্ভর করে। ছোটবেলা থেকেই তো গান বোঝাচ্ছে।
এজন্য সেও বড় হয়ে ফাঁকা 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 করে, ঠিক কিনা? তাহলে আমাদের সন্তানগুলোকে সুসন্তান বানাতে হলে 1 নম্বর ইসলামের শিক্ষায় শিক্ষিত করব, 2 নম্বর সকল প্রকার অপসংস্কৃতি এবং অপসংস্কৃতির মাধ্যম থেকে আমাদের সন্তানগুলোকে আমরা হেফাজত বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে সন্তানগুলোকে সুসন্তান বানাতে হলে এদেরকে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। ভালো শিক্ষা প্রতিষ্ঠান তার বৈশিষ্ট্য কি? এই প্রতিষ্ঠানে এমন ক্যারিকুলাম থাকবে, এমন সিলেবাস থাকবে যেখানে আধুনিক এবং বাস্তবিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার কম্বিনেশন থাকবে, সমন্বয় থাকবে। এমন প্রতিষ্ঠানে ছেলে মেয়েদেরকে দিয়েন না যেখানে শুধুমাত্র জাগতিক শিক্ষা কিংবা যেখানে শুধুমাত্র দ্বীনি শিক্ষা, এমন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া যাবে না। আমি প্রায় সময় বলি যে শুধুমাত্র জাগতিক শিক্ষা নিয়ে যারা ব্যস্ত থাকে এরা কানা হয়, আর শুধুমাত্র দ্বীনি শিক্ষা নিয়ে যারা ব্যস্ত থাকে এরা ল্যাংড়া হয়। কথাটা মনে হয় বুঝেন নাই, একটু ব্যাখ্যা করে দিই। আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন অনেক প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান না, বহু প্রতিষ্ঠান আছে শুধু তাদেরকে বাংলা, বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি, ভূগোল যা যা আছে, বিজ্ঞানের সাবজেক্ট গুলো, বাণিজ্য বিভাগের সাবজেক্ট গুলো সব পড়াচ্ছে, কিন্তু সিলেবাসে কুরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই। জাগতিক শিক্ষা পেতে পেতে এমন কানা হয়েছে, আল্লাহও চিনে না, নামাজও চিনে না, আখিরাতও চিনে না। এই জন্য বলছি এটা কানা হয়। চোখ থাকতেও যে দেখে না তাকে কি বলা হয়? কানা বলা হয়। আল্লাহর জমিনে বাস করে সব শিক্ষা পেয়ে আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, এটাও তো কানা। আর শুধুমাত্র দিন শিখলো, কিন্তু দুনিয়াতে চলার জন্য পা লাগে না? দুনিয়াতে চলার জন্য যেমন পা লাগে, হাঁটতে গেলে যেমন পা লাগে, তেমনি এই দুনিয়ায় বাস করতে হলে, দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দুনিয়ার বাস্তবিক শিক্ষাও লাগে। শুধু আরবি, উর্দু, ফার্সি শিখলে চলবে না, এর পাশাপাশি বর্তমান যুগে দিনের কাজ করতে হলে ইংরেজি জানতে হবে, বিজ্ঞান জানতে হবে। আমাদের দেশে বহু ছেলেমেয়েরা আছে, বহু হুজুররা আছে, কম্পিউটারের মাউস তো ঠিক মতো ধরতে এরকম পাওয়া যাবে না। স্মার্টনেস থাকতে হবে। আপনি দ্বীনের শিক্ষায়, কোরআন হাদিসের শিক্ষায় যেমন শিক্ষিত হবেন, তেমনি দুনিয়ার বাস্তবতা বুঝবেন, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথে আপনাকে পরিচিতি লাভ করতে হবে, তথ্য প্রযুক্তির জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। তাহলে আপনার সন্তানকে আপনি কেমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন? যেই প্রতিষ্ঠানে ভর্তি হবে আপনার সন্তান এবিসিডি শিখবে, ও অঙ্ক শিখবে, পাশাপাশি আলিফ বা তাটাও শিখবে। এরকম প্রতিষ্ঠান খুঁজে খুঁজে সন্তানদেরকে ওখানে ভর্তি করাবেন। আপনার সন্তানগুলোকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন যেখানে ভর্তি হলে আপনার সন্তান শুদ্ধ বাংলায় যেমন কথা বলতে পারবে, ঠিক সেভাবে যেন শুদ্ধ ইংরেজিতে কথা বলতে পারে, আবার শুদ্ধ আরবিতেও যেন কথা বলার যোগ্যতা অর্জন করতে পারে। এমন প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানগুলোকে যদি পড়াই, তাহলে দেখা যাবে নৈতিক মূল্যবোধ এবং চারিত্রিক উন্নতি নিয়ে তারা তাদের জীবন তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে সন্তানদেরকে সুসন্তান বানাতে হলে 3 নম্বর কর্মসূচির কথা বললাম, ভালো প্রতিষ্ঠানে সন্তানদেরকে ভর্তি করাতে হবে। নাম্বার 4 হচ্ছে সন্তানকে নামাজি বানাতে হবে। সন্তানকে কি বানাতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন তাদেরকে নামাজের আদেশ দাও, নামাজের তাকিদ দাও। কিন্তু দেখা যায় সন্তানদেরকে আমরা আর কি নামাজের তাকিদ দিব, আদেশ দিব? মা বাবা নিজেরাই তারা বেনামাজি হয়ে বসে আছে। সন্তানদেরকে আর কি নামাজ? মা বাপ তো নিজেরাই বেনামাজি, নিজেরা জীবনকে জাহান্নামের পথে পরিচালিত করছে, নিজেদের সন্তানগুলিও জাহান্নামের দিকে যাচ্ছে। কোন চিন্তা চেতনা? কেন আপনারা নামাজ ছেড়ে দিচ্ছেন বলেন? আল্লাহ তাআলা জাহান্নামকে 7টি শ্রেণীতে ভাগ করেছেন। তার মধ্যে বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা আলাদা জাহান্নাম বানিয়েছেন, যার নাম হলো সাকার। তার মধ্যে দিন সাকার নামক ভয়াবহ জাহান্নামের দোকান, সেই জাহান্নামের অধিবাসীদেরকে নিয়ে যাওয়া হবে। তখন তাদেরকে প্রশ্ন করা হবে,
মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক ভয়াবহ জাহান্নামের অধিবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, কপাল পুরা দুর্ভাগা, কেন আজ এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছ? ওই লোকগুলো তখন বলবে, অনেকগুলো কারণেই তো এসেছি, তার মধ্যে এক নাম্বার কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজে ছিলাম না। এটা বলার পর ফেরেশতারা খুব আদর যত্ন করবে, তাই না? ফেরেশতারা তখন ওই বেনামাজিদের চুলের মুঠি ধরে জেঞ্জির লাগিয়ে শিকল পরিয়ে জাহান্নামের উত্তপ্ত ফুটন্ত পানির উপর দিয়ে কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে সাকরাত নামক ভয়াবহ জাহান্নামের আগুনে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। কি জাহান্নামের আগুন! দুনিয়ার আগুনের মতো আগুন না? তাহলে দুনিয়ার আগুনের চেয়ে আরো নরমাল। দুনিয়ার এই আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের তুলনায় এটা কিছুই না। মাটির তৈরি এই শরীরে আমরা কেউ আগুনের তৈরি জাহান্নামে ঢুকতে পারবো না। তাহলে কেন ভাই আপনি আবাদ ছেড়ে দিচ্ছেন আমাকে বলে? আপনি তো চলে যাবেন, দুনিয়াতে থাকবেন না। এটা চিরন্তন সত্য, নাকি থাকবেন? যারা মনে করছেন থাকবেন, একটু চক্ষু বন্ধ করে দেখেন তো। 2021 সাল, 1921 সালে বহু মানুষ দুনিয়াতে ছিল, আজ মাটির সাথে বিলীন হয়ে গেছে। 2021, 2121 সালও আসতে পারে, তখন আপনি আমি কেউ থাকবো না, মাটির নিচে ডুবিয়ে যাব। তাহলে কেন আপনি নামাজ ছাড়ছেন বলেন? আর কে যে কখন চলে যায় তার কোন ঠিক ঠিকানাও। গোটা দুনিয়ার তথ্য প্রযুক্তির সমৃদ্ধির কারণে, উন্নতির কারণে গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিতে পারি। ঘরে বসে গোটা দুনিয়ার খবর নিতে পারলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাপড়ের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। জানি আমরা? আরে ভাই, গতকাল রাতের বেলা এই সময়ে কত মানুষ দুনিয়াতে ছিল, আজকের রাতে এই সময়ে বহু মানুষ কবরের নিচে এখন দুনিয়া। এরকম আছে না ভাই? প্রত্যেক দিন বিভিন্ন মসজিদের মাইকে আপনারা এলান শুনেন, ঘোষণা শুনেন, অমুক এলাকার অমুক লোক দুনিয়া থেকে চলে গিয়েছে। আরে ভাই, এরকম শুনতে শুনতে এমন একটা সময় চলে আসবে, মসজিদের মাইক থেকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেক দিন কত মানুষের জানাজায় আপনারা যান, কত মানুষকে কবরে শোয়ান। এইরকম করে তো একটা সময় আপনার জন্য চলে আসবে, এদের কাপড় চোপড় খুলে সাদা কাপড় দিয়ে আপনার লাশটাকে কাটিয়ে বহন করে মানুষেরা জানাজার জন্য নিয়ে যাবে। এরপরে 3.5 রাত কবরের মধ্যে আপনাকে শোয়া রেখে আসবে। এই সময় আসবে কিনা? আর এই সময়টা যে কখন আসবে আমরা জানি না। এই মাহফিলে আমরা যারা বসে আছি, এমনও হতে পারে আগামীকাল রাতের বেলা এই সময়ে কবরের নিচে আমরা ঘুমিয়ে থাকতে পারি। আমরা অনেকে নামাজে আসি না। আমার যুবক আর তরুণ ভাইগুলো বলে, হুজুর আমাদের সময় হয় নাই। এ ভাই, তোমাকে বলছি শোনো, তুমি যে বলছো তোমার সময় হয় নাই, তুমি বুড়া হবার জুনদারি পাকবে, এটা শয়তানের প্রতিদিন ঢোকা। কারণ কে কখন দুনিয়া থেকে চলে যাবে সেটা আমরা কেউ জানি না। তুমি কি দেখো না, তোমার মতো কত যুবক আর তরুণ হঠাৎ করে মারা যাচ্ছে? রাতের বেলা বেডরুমের মধ্যে ঘুমিয়েছিল, সকালবেলা লাশ বের হয়েছে। এমন খবর কি তুমি দেখো না? এমন খবর কি তোমার কানে তুমি শোনো না? তোমার বিবেকটা কি ঘুমিয়ে গেল নাকি? তোমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দাও। তুমি কি জানো না, দুনিয়াতে আসার জন্য সিরিয়াল লাগে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। দুনিয়াতে আসার জন্য সিরিয়াল ছিল, প্রথমে আসে দাদা, এরপরে বাবা, এরপরে দাদার করে নাতি আসে। এইরকম দুনিয়াতে আসার সুন্দর চমৎকার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য আমরা দেখতে পাই, নাতির লাশ আছে না ভাই? খবরদার, শয়তানের কুদরতিতেই ঢুকাই তুমি পড়ো না। কারণ শয়তান তোমাকে ঢুকা দিয়ে মসজিদ থেকে ফেরাতে পারলে শয়তানের লাভ বা লস। শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? এবার বলেন, শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও। সে তো আপনাকে চাইলেই মসজিদ থেকে ফিরিয়ে রাখবে, কারণ আপনাকে মসজিদ থেকে ফেরালি তার ভীষণ বাস্তবায়ন। শয়তানের ভীষণ কি? ভীষণ কি? শয়তানের ভীষণ হচ্ছে আপনাকে জাহান্নামী বানানো। খবরদার, শয়তানের ফাঁদে পা দিও না।
আমার কলেজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, তোমরা যারা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ো, আজান হলে সব কাজ বাদ দিয়ে আগে মসজিদে যাও। পারবো তো ইনশাআল্লাহ। সন্তানগুলোকে যদি আমরা সুসন্তান বানাতে চাই, আমরা যখন মসজিদে আসবো, হাত ধরে ধরে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবো। আমার বোনেরা যারা শুনছেন, ভাইয়েরা যারা শুনছেন, আপনারা যখন জায়নামাজে নামাজ আদায়ের জন্য দাঁড়াবেন, আপনাদের ছোট্ট ছোট্ট মেয়েদেরকে আমাদের পাশে দাঁড় করিয়ে দেন। দেখবেন পাশে যখন দাঁড় করাবেন, দুষ্টুমি করবে, হাসাহাসি করবে। এই দুষ্টুমি আর হাসাহাসি করতে করতে তার নামাজ হয়ে যাবে। ঠিক কিনা? সন্তানগুলোকে নামাজি বানিয়ে যান, তাহলে দেখবেন দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন, এই সন্তানগুলি 5 ওয়াক্ত নামাজ শেষ করে হাত তুলে আপনার জন্য কেঁদে কেঁদে বলবে, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি। আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে ছোট্টবেলায় যেমন স্নেহের করে লালন পালন করেছে, আমার বাবা মতো দুনিয়া থেকে চলে গেলেন, তুমিও আমার পরিবার বাবা মাকে তোমার রহমতের করে লালন পালন করো। সন্তানগুলোকে নামাজি বানিয়ে না, এমন কুসন্তান বানায় না যে আজান হলে, একটু আগে বললাম, কুষ্টা খেয়ে ও পড়ে না, এমন কুসন্তান বানিয়েছে। তাহলে সন্তানকে সুসন্তান বানাতে হলে আমরা 4 নম্বর যে কর্মসূচি গ্রহণ করবো, সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। নাম্বার 5 নম্বর হচ্ছে সন্তানদেরকে সময় দেওয়া। আমরা আজ সন্তানদেরকে সময় দেই না। বাবা ব্যবসায়ী, চাকরিজীবী, মাও চাকরিজীবী। এখন সকালবেলা ছেলেকে মেয়েকে বাসায় রেখে যায়, ঘুমাচ্ছে, রাতের বেলা আসে, এসে দেখে সন্তান ঘুমিয়ে গিয়েছে, ঘুমে রেখে যায়, আবার এসে পায় ঘুমাইতেছে। ছেলে মেয়ে সারাদিন কাজের ছেলে মেয়েদের সাথে